পিরোজপুর থেকে সবজি বাজারের খবর জানাবো এবার আমরা। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিবুল, সবজির দাম কেমন দেখছেন আজকে বাজারে? কি খবর রয়েছে আপনার কাছে? সকালবেলায় জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে সবজি বাজারের খবর। পিরোজপুরে সবজি বাজারের দাম তুলনামূলক অনেকটাই বেশি এবং গত সপ্তাহে প্রায় দ্বিগুণ একটা অবস্থা। সকাল থেকে যে সবজি বাজার ঘুরে আমি দেখেছি, এখানে ক্রেতারা একরকম অভিযোগ করছে যে সকল সবজির দামই অনেকটাই ঊর্ধ্বগতিতে এবং তাদের ক্রয় সীমার প্রায় বাইরেই দাম। তবে ব্যবসায়ীরা বলছে যে তারা যে দামে পাইকারিতে কিনে আনছেন বিভিন্ন মোকাম থেকে, সেই অনুযায়ী তারা খুচরা বিক্রি করছে তাদের, সেটাই বলছে ব্যবসায়ীরা। তবে আমি একটি বিষয় বলে রাখি যে সাধারণ যে ব্যবসায়ীরা যেটা বলছে তাদের কথা একটা তারা পাইকারি দাম যেটা বলা হচ্ছে সেই হিসেবে যৌক্তিকতা আছে। তবে সাধারণ ক্রেতার যে দাবিতে তুলনামূলক দাম বেশি, সেটা অনেকটাই বেশি। বিশেষ করে আমি প্রথমে বলে রাখি যে পিরোজপুরে যে আলুর বিক্রি হচ্ছে, যে আলুর দামটা অনেকটা চালের দামের চেয়েও বেশি। কারণ পিরোজপুরে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকা করে 1 কেজি এবং প্রায় অনেকটাই আকাশ ছোঁয়া দাম হচ্ছে কাঁচামরিচের, সেটা খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি করে। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা, আর ঢেঁড়স 60 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা। করলা বিক্রি হচ্ছে 80 টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 90 টাকা এবং পেঁপে যেটা স্বাভাবিকভাবে অনেকটা দাম বেশি বিক্রি হচ্ছে, প্রায় 60 টাকা কেজি ধরে পেঁপে বিক্রি হচ্ছে, যে কাঁচা পেঁপে। এবং কচুমুখী বিক্রি হচ্ছে 80 টাকা এবং কচুরলতি 80 টাকা। রেখা বিক্রি হচ্ছে 50 টাকা করে এবং জিরানি 50 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং শসা বিক্রি হচ্ছে 50 টাকা। তবে লেবুর হালি অনেকটাই কম আছে, এটা 10 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু তারা বলছে যে তুলনামূলক অনেকটাই দাম বেশি তারা দাবি করছে। এবং তারা আরেকটি বিষয় বলে রাখি যে স্থানীয় ব্যবসায়ী যারা তারা বলছে যে এই রিমেলের কারণে, রিমেলের কারণে অনেকটাই হচ্ছে যে সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে সবজিটা অনেকটাই কম পাওয়া যাচ্ছে। তাই তারা খুলনা এবং যশোর থেকে বিভিন্ন স্থান থেকে সবজিটা নিয়ে আসছে এবং এই সবজি তুলনামূলক বাজারে কম থাকার কারণে এইটার দামটা অনেকটাই বেশি বলে তারা ধারণা করছে। তবে স্থানীয় ক্রেতাদের দাবি যে অতি সত্বর যেন এই যে দামের গতিতে এবং সঠিকভাবে তদারকির মাধ্যমে যেন দামটা যেন কমিয়ে আনা হয়, তাহলে মানুষের অনেকটাই স্বস্তিতে থাকবে। মূলত এই ছিল সবজি বাজার থেকে পিরোজপুরের আমার সর্বশেষ। হাসিবুল, আপনাকে ধন্যবাদ।